আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম 5 প্রকার নামাজির ফলাফল হাসরের ময়দানে। এই ধরনের একটি থাম্বনেইল আমি দিয়েছিলাম। আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা, 5 প্রকার নামাজি পাওয়া যায় আমাদের সমাজে। প্রথম নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না, মাঝে মধ্যে জুমার নামাজ পড়তে আসে, মাঝে মধ্যে জুমার নামাজ পড়তে আসে না, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে, বেশিরভাগ ঈদের নামাজ পড়ে, আবার বেশিরভাগ ঈদের নামাজ পড়ে না। এমন সোজা কথা হলো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না। এটা পুরুষের ক্ষেত্রে হোক, মহিলার ক্ষেত্রে হোক। মহিলারাও মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না। এটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজে মন থাকে না। খেয়াল রাখেন, দ্বিতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজে মন থাকে না। তৃতীয় নাম্বার প্রকার, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে মন নামাজের মধ্যে থাকে, আবার মাঝে মধ্যে মন নামাজ থেকে বাহির হয়ে যায়। চতুর্থ নাম্বার প্রকার, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজের মধ্যে মন থাকে। পঞ্চম নাম্বার প্রকার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে মন থাকে, একেবারে নামাজকে পুরাপুরি হেফাজত করে। এই 5 প্রকারের আলোচনা করব। প্রথম নাম্বার প্রকার, তাদের ফলাফল আমি বলতেছি আর কি। প্রথম নাম্বার প্রকার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, কিয়ামতের ময়দানে ফরজ নামাজ ত্যাগ করার কারণে তারা জাহান্নাম ভোগ করতে হবে। এটা হলো প্রথম নাম্বার, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ফলাফল। দ্বিতীয় নাম্বার প্রকার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মন থাকে না মসজিদের, মসজিদে নামাজের মধ্যে মন থাকে না। মসজিদে আসে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, কঠিন ভাবে জবাবদিহি করতে হবে। 3 নম্বর প্রকার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মধ্যে মন থাকে, আবার মাঝে মধ্যে মন থাকে না নামাজের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, মাফ করে দিয়ে জান্নাত নসিব করবেন। 4 নম্বর প্রকার, যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত, সব সময় মন নামাজের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 নম্বর প্রকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দিবেন। 4 নম্বর প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 নম্বর প্রকার থেকে এর শান মর্যাদা আরো অনেক বাড়াই দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 5 নম্বর প্রকার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিল মন নামাজের মধ্যে সব সময় থাকে, সূরা কেরাত সহি শুদ্ধভাবে স্পষ্ট করে পড়ে, সুন্নত মুস্তাহাব ওয়াজিব নফল সব কিছু তার ঠিক আছে, এবং কি সব সময় এমন ভাবে নামাজ পড়ে, তার নামাজকে হেফাজত করে, সূরা কেরাত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত তারতিলের সাথে, তাসবিহের সাথে নামাজের মধ্যে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, যখন সে বলে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যখন সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটি আয়াতের শেষে যখন বান্দা থামে, প্রত্যেকটি আয়াতের জবাব, প্রত্যেকটি কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন তার।
আর কিয়ামতের কঠিন ময়দানে ওই 4 নাম্বার প্রকার পর্যন্ত যার যে স্থান হবে হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার প্রকার ব্যক্তিকে এরকম শান, এরকম মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবেন, যে যেটা খাইতে চাইবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইবেন, যেই যেটা ভোগ করতে চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই বস্তুটাকে ভোগ করাইবেন। যেই যত বিল্ডিং, যেরকম আরাম আয়েশের বিল্ডিং তার থাকার দরকার, যে যেরকম চাইবে, সে যদি বলে আমার রঙিল বিল্ডিংটা দরকার, রঙিল জান্নাতটা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রঙিল জান্নাত দিবেন। যদি বলে সাদা জান্নাত দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাদা জান্নাত দিবেন। যদি বলে সেই যে আমার হলুদ বিল্ডিংটা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হলুদ বিল্ডিং তৈরি করে দিবেন। সেই যদি বলে আমি ফুটবল খেলাইবো, দুনিয়ার মধ্যে ফুটবল খেলাইতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটবল খেলার ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার মধ্যে সেই ক্রিকেট খেলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলে রব্বে কারীম আমি দুনিয়ার মধ্যে আপনার ভয়ে ক্রিকেট খেলাই নাই, ফুটবল খেলাই নাই, বিভিন্ন খেলাধুলা করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 নাম্বার প্রকার ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আদিল করবে, যে অনুরোধ করবেন, প্রত্যেকটি অনুরোধ আল্লাহ পাক রব্বুল আলামিন মানবেন, তাকে খুশি হয়ে, তাকে মহব্বত করে, তাকে ভালোবেসে দিয়ে দিবেন। এখন 5 নাম্বার প্রকার পর্যন্ত আমি বললাম। এখন আপনি আর আপনারা যারা আমার অডিয়েন্স, যারা আমার আলোচনাটা শুনতেছেন, তারা এখন চিন্তা করে দেখেন আপনি কত নাম্বার প্রকারের মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।